আগামী ২২ জুন কুয়ালালামপুর থেকে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম চায়না সফর। এই সফর ঘিরে দেশের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রাজশাহীর বাসিন্দারা মনে করেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতাই বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর চায়না সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নতুন বাংলাদেশ গঠনের পথে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এই সফর ইতিবাচক প্রভাব ফেলবে। আমাদের প্রধানমন্ত্রীকে কিন্তু বুদ্ধিদীপ্ত কাজ করা লাগবে, যে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের উন্নতির জন্য আমরা চীন থেকে কতটুকু নিতে পারি, এবং সেটা কোনো বৈরিতা করে নয়। বর্তমান ভঙ্গুর অর্থনীতি থেকে বাংলাদেশকে তুলে আনতে চায়নার মতো একটা বৃহৎ শক্তিশালী অর্থনৈতিক দেশের সমর্থন বাংলাদেশের প্রয়োজন। ব্যবসায়ীদের মতে, চায়নার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হলে দেশের শিল্প, অবকাঠামো ও বিনিয়োগ খাতে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। চায়নার সাথে বাংলাদেশের দূরত্বটা অনেক বেশি, সেক্ষেত্রে আমাদেরকে যে ব্যবসাটা শুরু হবে সেই জায়গাতে চায়নার যে বিনিয়োগগুলো আসবে সেদিক থেকে আমাদেরকে অনেক বেশি কনসাস থাকতে হবে, যাতে করে আমরা কোনোভাবেই যাতে আমরা ব্যাকফুটে না পড়ে চলে যাই। রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও চায়নার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ। বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতাই ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করতে সহায়ক হতে পারে। দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে যেখানে গেলে আমার এই সুযোগটা পাওয়া যাবে, দেশের মানুষের স্বার্থ, দেশের স্বার্থ হাসিল হবে, আমি মনে করি প্রধানমন্ত্রী সেখানেই যাবেন। বিনিয়োগ এবং অন্যান্য অর্থনৈতিক মাত্রাগত দিক থেকে এই সফর গুরুত্বপূর্ণ। এর বাইরে যদি কূটনীতিক দিক থেকে দেখি, তাহলে বাংলাদেশ যে আসিয়ান এবং আরসিইপি নামে যে অর্থনৈতিক সংগঠনে যুক্ত হতে চায়, সেখানে চীনের সমর্থন প্রয়োজন। এই সফরের মাধ্যমে চীনের সমর্থন আদায় হবে এর প্রত্যাশা করি। চায়না সফরে বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি বেশ কিছু সমঝোতার স্মারক সই হওয়ার কথা রয়েছে। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী।